আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলতাম হুজুর। হ্যাঁ বলেন। হুজুর, আমি আমার ভাগ্নেকে আপনাদের মাদ্রাসায় কি জন্য ভর্তি করেছি একটু বলেন তো। জি, দিনের জ্ঞান লাভ করার জন্য। তাহলে আপনি কেন আমার ভাগ্নেকে দিয়ে দোকানে দোকানে ভিক্ষা করাচ্ছেন বলেন তো। আমাদের মাদ্রাসা উন্নয়নের জন্য কাজ চলছে, তো জন্য ছাত্রদের দিয়ে সাহায্য উঠাচ্ছি। কোরআন হাদিসের কোথাও কি লেখা আছে যে মাদ্রাসার উন্নয়নের জন্য ছাত্রদের দিয়ে সাহায্য উঠাতে হবে? আপনি এগুলো কি বলছেন? আপনি কোরআন হাদিস সম্পর্কে কি জানেন? যতটুকু জানেন ততটুকুই বলবেন। কোরআন হাদিসে যদি এগুলো না থাকতো তাহলে কি আমরা এগুলো করতাম? আমার বেয়াদবি মাফ করবেন হুজুর। হাদিস কোরআন সম্পর্কে আমার অতটাও জ্ঞান নেই, তবে হুজুর যতটুকু শিখেছি আর যতটুকু জানি আমি এতটুকু বলতে পারি যে কোরআন হাদিসের কোথাও লেখা নেই যে মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য বাচ্চাদের দিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে হবে। তাহলে এইগুলো কেন করাচ্ছেন? আর হুজুর, একটা বিষয় কি খেয়াল করেছেন? বিধর্মীরা যারা আছে তারা তাদের উপাসনালয়ের উন্নয়নের জন্য কারো কাছে এসে কি হাত পেতেছে? আমাদের মতো দেশে যেখানে 90%ই মুসলমান, সেখানে কেন আমাদের মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য মানুষের কাছে হাত পাততে হবে? আর হুজুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বলেছেন পৃথিবীতে মানুষের কাছে হাত পাতার মতো নিকৃষ্টতম কাজ হতে পারে না। তাহলে সেইখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দিয়ে মানুষের কাছে হাত পাতানো